শ্রদ্ধা শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জীবনে। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে এই শ্রদ্ধার উপরে একটা শ্লোক অর্জুন মহাশয়কে শেয়ার করতেছিলেন যে পরমেশ্বর ভগবান সম্পর্কে যাবতীয় যে সকল কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, এই সকল কথাগুলি সেই ব্যক্তি বুঝতে পারবে যার ভিতরে ভগবানের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, যা আমাদের ভক্তদের ভগবানের প্রতি ভালোবাসা আরও বর্ধিত করে। এখন প্রশ্ন হতে পারে, আসলে এই শ্রদ্ধাটা আমরা কিভাবে ধরে রাখব? হ্যাঁ, শ্রদ্ধাটা আমরা তখনই ধরে রাখতে পারবো যখন আমরা ভালো মানুষের সাথে মিশব, যারা সবসময় পজিটিভ থিঙ্কিং মানে পজিটিভ চিন্তাধারা সবসময় করেন। শুধু পজিটিভ চিন্তাই না, পজিটিভ কিছু সবসময় করার চেষ্টা করেন। হতে পারে আপনি যার সাথে সঙ্গ করছেন কিংবা আপনি যার সাথে কথা বলছেন, সে শুধু অন্যের খারাপ দিকগুলি বারবার আপনার চোখের সামনে নিয়ে আসার চেষ্টা করবে। আর যখনই আমরা তার সম্পর্কে খারাপ কিছু বা নেগেটিভ কিছু শ্রবণ করব, তৎক্ষণাৎ সেই ব্যক্তির প্রতি আমার আগের যে শ্রদ্ধাটা ছিল সেটা থাকবে না। তো সোসাইটিতে এরকম হাজার হাজার ব্যক্তি আমাদের চারপাশে ঘুরঘুর করছে। কেন? ওরা সবসময় একটা নেগেটিভ এনার্জির ভিতরে বদ্ধ আছে, আর ওরা সবসময় নেগেটিভ কিছু দেখেন। আর নেগেটিভ কিছু দেখার মাধ্যমে চোখ দিয়ে দেখেছে, এখন মুখ দিয়ে বলতে হবে। তো মুখ দিয়ে যে বলতে হবে, এখন কান দিয়ে শোনার মতো তো কিছুটা ব্যক্তি তারা টার্গেট করেন, আর সেই ব্যক্তিটা স্বয়ং আপনিও হতে পারেন। তাই আমাদের উচিত সর্বদাই ভালো মানুষদের সঙ্গ করা, যাদের সাথে আমরা মেশার মাধ্যমে কিংবা সঙ্গ করার মাধ্যমে আমরা সবসময় পজিটিভ কিছু শ্রবণ করতে পারি। যখনই আমরা পজিটিভ কিছু শ্রবণ করব, তখন আমাদের এই শ্রদ্ধাটা অটল থাকবে, আর আমরা কৃষ্ণ ভক্তিতে উত্তীর্ণ হতে সফল হব। এর জন্য বলেন যে পাওয়ার অফ অ্যাসোসিয়েশন, মানে আমরা যদি ভালো সাধু সঙ্গ করি, ভালো ব্যক্তিদের সংস্পর্শে আসি, তাহলে আমরা সবসময় পজিটিভ কিছু শ্রবণ করতে পারবো, যা আমাদের পরমেশ্বর ভগবানের সাথে স্ট্রং রিলেশনশিপ করায় অত্যন্ত সহযোগিতা করবেন। আমাদের উচিত ভালো মানুষদের সঙ্গ করা। আর যে সকল ব্যক্তিরা সবসময় অন্যের সমালোচনা, অন্যের ক্রিটিসাইজ, অন্যকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাদের থেকে আমাদের বিরত থাকতে হবে। ধন্যবাদ।